সীমান্তের অপর প্রান্ত থেকে আবা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ মরে নাই, সেই মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে। এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই। দেখেন না, কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি, বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো। বলতে মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। এই অবস্থা করতেন। এই অবস্থা করে তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল, বেশি বাড়াবাড়ি করবা, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিব। এটা ছিল তার রাজনীতি। এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন। সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয়, তিনি মুসকি মুসকি হাসেন। বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল, বাংলাদেশের ক্ষমতার বস্তুতে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, মুখ্যমন্ত্রী দেখতে চাই না। শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। এই ঐক্য ছিল বাংলাদেশে আগস্ট বিপ্লবের শক্তি। এই ঐক্যের মাধ্যমে দেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে। এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না। কারণ শেখ হাসিনা শুধু একা নয়, তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না, যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, গতকাল গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে, 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আমরা পথ চলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি। এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি। এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র। আমাদের ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজের ইমামতি করছে। তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা, তারা কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস থালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহ দরবারে সেজদা কুটিয়ে পড়েছে। আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে। এরপরেই 5ই আগস্ট সফল হয়েছে। কাজে মনে রাখতে হবে, এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে। আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে। আগস্ট বিপ্লব আল্লাহু আকবারের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই চেতনা, এই প্রেরণা, এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি, এটাকে অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল, একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি, হাতুড়ি লীগ, হেলমেট লীগ। এই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কালনাগিনী হয়ে ছবল মারত। দিনের আলোতে আবার তারাই ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই নাটক করেছে আওয়ামী লীগ। এই নাটকের কলা কুশীলরা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই, এই জন্য এখন আর নাটকও নাই। এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন, তাদের মন্দির গির্জা আর হামলা হয় না। হিন্দু ধর্মাবলম্বীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরগুলোতে কেউ আক্রমণ চালায় না, কারণ আক্রমণকারী আওয়ামী লীগাররা এখন পালায় আছে। ওরা যদি আবার ঢুকতে পারে, শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে। সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালাবে, তাদের হিন্দুদের মূর্তি, তাদের মন্দিরের মূর্তি ভাঙবে। এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে। সুতরাং হুঁশিয়ার, সতর্ক, সোচ্চার থাকতে হবে।